গুড মর্নিং বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে আমি পম্পা তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর সত্যি সবুজ ঠাকুর যে লোকাল ডাক্তার দেখেছিলাম তাকে দেখানোর পর থেকে সবুজ কিন্তু একটু ভালো আছে, তার জন্য মনটাও খুব খুশি। আর দেখো আজকে আমি সকাল থেকে কেমন সাজুগুজু করে নিয়েছি। তো আজকে সকালবেলায় এত সাজুগুজু কেন করেছি, বা সবুজকেও আমি রেডি করে দিয়েছি। সকাল সকাল সকলেরই চান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাসি সমস্ত কাজ করে নিয়েছি। তো রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি গোটা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। চলো, আজকে একটা বিশাল বড় উৎসব, সেই উৎসবে সামিল হওয়ার জন্য সকাল থেকে রেডি হয়ে গেছি। তো চলো আমরা এগিয়ে যাই। আমাদের সবুজ সোনাও কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে সকালবেলা থেকে, কত খুশি ও। কিন্তু জানে না এখনো আমরা কোথায় যাচ্ছি। তোমরাও ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, ভিডিও চলতে চলতেই তোমাদেরকে বলবো যে আমরা আজকে কী করছি, কোথায় যাচ্ছি। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাই। গাড়ি একদম রেডি, সবুজের বাবাও কিন্তু রেডি হয়ে গেছে আমাদেরকে পিক আপ করার জন্য স্কুটিতে। তো দেখো রাস্তাঘাট কিন্তু একদম পুরোপুরি শান্ত, চারিদিক নিস্তব্ধ। আর রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এলাম আমার শ্বশুরবাড়ি, অর্থাৎ সবুজ তার নিজের বাড়ি চলে এলো। সেই মা মারা যাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম, তারপর আর আসা হয়নি। সবুজ তো অসুস্থ ছিল সেই জন্য। তো আজকে আবার আমরা কিন্তু বাড়ি চলে এলাম। তো এইটা দেখে সবুজ কিন্তু খুব খুশি হয়ে গেল, অনেক দিন পর সবুজ এসেছে তাই। আর আমার যাও খুব খুশি, অনেক দিন পর আমরা এসেছি। আর ওই যে আমার জায়ের ছেলে কদিন আগেই আমার বাড়ি গেছিলো, মানে আমাদের বাড়ি গেছিলো। তো সেও অর্ক, সবুজ সবাই মিলে খুব মজা করতে শুরু করে দিয়েছে। দেখো ওরা কত সুন্দর দুজন দুজনকে আঁকড়ে ধরে বসে আছে। আর সবুজের বাবাও জুতো খুলে দিচ্ছে। আর এই যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, সত্যি ঘরটা কিন্তু পুরো ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তবুও সবটাই মানিয়ে নিতে হবে। তো চলো, দেখো দিদি খাবার দিয়ে দিয়েছে। আমি যেহেতু চা খুব ভালোবাসি আর দিদি সেটা জানে, আসলে দিদিও ভীষণ চা পছন্দ করে, তাই মুড়ির পর্ব শেষে আমরা কিন্তু চা নিয়ে বসে পড়লাম। আর ভীষণ গল্প হচ্ছে, অনেক দিন পর দিদির সাথে বেশ গল্প করছি। যদিও ঘরটা ফাঁকা লাগছে তবুও গল্প চলছে। আর দেখো ঘরের ভেতরে কি সুন্দর পায়রা ঢুকে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আসলে আমাদের এই সমন্বয়পল্লীর বাড়িতে একটু উঠোনের মতো আছে, তার জন্য বেশ সুন্দর কিন্তু পায়রা টায়রা বেশ আসে। আর বেশ একটা পেয়ারা গাছ ছিল জানো, সেই পেয়ারা গাছটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে। আর একটা সাদা ফুলের গাছ আছে। আগে অনেক রকমই গাছ ছিল, কিন্তু অসুবিধার জন্য এখন সমস্ত গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে। বাড়িতে আসলে পাতা টাতা পড়ছে। আর দেখো সবুজ কত খুশি হয়ে গেছে, ও কিন্তু বেশ নিজের মনের মতো করে দাদার সাথে খেলা করছে। আর আমরাও কিন্তু খুব গল্প করছি। আজকের দিনটা আসলে আমাদের সিউড়িতে, মানে সিউড়ি বলে নয়, আজকে আমাদের 4র্থ দফার ভোট, তার জন্যই আমরা বাড়ি এসেছি ভোট দিতে। আর এখানে ভোট দিতে এসে আমাদের মধ্যে কিন্তু বিশাল রকম একটা আলোচনা পর্ব চলছে। তার একটাই কারণ হচ্ছে আমার ভাসুরের ছেলে অর্থাৎ অর্কর জীবনের প্রথম ভোট, তাই আমরা কে কাকে ভোট দেব এ নিয়ে কিন্তু খুব ঝামেলা চলছে, গল্প চলছে, হাসি মজা ইয়ার্কি এই নিয়েই কিন্তু চলছে। তো এইদিকে দেখো সবুজ কি করছে। হ্যাঁ সেটা একবার তুল তুল করে বলো শরীরটা। কত খুশি রে।
আর এর মাঝেই দেখো একটা পায়রা কিন্তু মানে ভেতরে ঢুকতে ঢুকতে একদম ঠাকুর ঘরের ভেতরে ঢুকে গেছে, তারপর আর বেরোতে পারছে না। আর সেটা দেখে সবুজের কি হাসি, আর সবুজ কিন্তু আজকে সত্যি খুব মজা করছে। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। দাদা তো আজকে ভীষণ ব্যস্ত, বাইরেই রয়েছে, তাই একবার ঝট করে এসছে খাবার টাইমে খাবার খেতে। তো আমরা সকলে মিলে বেশ গল্প করতে করতে খাবারটাকে এনজয় করছি। অনেক দিন পর একসাথে বসে আমরা আবার সকলে খাবার খাচ্ছি। সেই বাবা যখন বেঁচে ছিল তখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবার খেতাম। সত্যি সেই দিনগুলো কিন্তু চলে যাওয়ার পর খুব খারাপই লাগে, কি আর বলবো। এই দেখো খাওয়া দাওয়ার পর সবুজ কিন্তু শুয়ে পড়েছে। আমরা দুই যা মিলে কিন্তু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে। জানি যে এই দুপুরবেলাতে যদি ভোট দিতে যাই তাহলে কিন্তু ফাঁকা থাকবে, কেননা অর্ক আর ওর কাকা যখন ভোট দিতে গেছিলো তখন কিন্তু বিশাল লাইন ছিল। আর আমার মারাও বলছিল সকাল দিক থেকে বেশ ভালোই ভিড় রয়েছে। তাই আমরা দুই যা ঠিকই করেছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে ঠিক 3টে নাগাদ আমরা ভোট দিতে যাব। তাই আমরা দুজনে মিলে কিন্তু 3টের সময় ভোট দিতে গেলাম। তো ভোট কেন্দ্রে তো আর ভিডিও করা অ্যালাউ থাকবে না, তাই এইটুকুই পর্যন্ত তোমাদেরকে দেখালাম। তারপর ভোট দিয়ে এসে তোমাদের আবার বলছি কি ঘটনা ঘটলো। তো এই দেখো বন্ধুরা, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে কিন্তু চলে এলাম, 4র্থ দফার ভোট দিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এখনও যারা ভোট দাওনি, তোমাদের ওখানে যাদের ভোট বাকি আছে তারা সবাই ভোট দিয়ে দাও। আমি কিন্তু আমার ভোটটা দিয়েই এলাম। তো চলো বাবান কি করছে এবার দেখি। তোমাদের সঙ্গে তো সারাদিন কথা বলিনি, বাবানকে নিয়েই ব্যস্ত রয়েছি। তো চলো, আমি যে টাইমে ভোট দিতে গেছিলাম এখন বাচ্চা তোমার 3:30, এই টাইমটা একদম ফাঁকা ছিল, তাই গেলাম আর এলাম। খুব মজা লাগছে, সেই জন্য দুই জায়ে মিলে বেশ কি সুন্দর ভোটটা দিয়ে চলে এলাম। ভোট টোট দিয়ে এসে আমরা কিন্তু এবার দই নিয়ে বসে পড়েছি। অনেক দিন পর আমরা এসেছি তো খুব মজা করছি। দেখো এরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, মানে ঘুমায়নি, মা উঠে গেছে তো ছাড়াও উঠে গেছে, এরা কিন্তু আর কেউ ঘুমালো না। তারপর দই খেয়ে আমাদের শুরু হলো গল্পের পর্ব। তো চলো গল্প কেমন করি দেখতে থাকো। সমস্ত রকম মজা টজা করে আমরা কিন্তু আবার রেডি হয়ে গেলাম বাড়ি চলে আসবো বলে। দাদা তো খুবই জোর করছে থাকার জন্য, কিন্তু আর থাকা হলো না, মানে সেইভাবে দরজাগুলো লাগিয়ে দিয়ে যায়নি। আর অর্ক দেখো সবুজের মুখে একটা চকলেট ভরে দিয়েছে, সেই চকলেটটা খাচ্ছে। সত্যি বাড়ি যেতে খুবই মন খারাপ করছে, আর সবুজেরও মনটা একটু খারাপ করছে, কেননা সবুজ আজকে সত্যি সারা দিনটা খুব হেসেছে। অনেক দিন পর সবুজ এতটা হাসলো বলে আমারও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু কি করব, দাদাকে বলে এলাম, দিদিকে বলে এলাম যে সামনের রবিবার আবার চলে আসব। তো সকলকে টাটা বলে দিয়ে আজকের মতো এখানেই রাখলাম। সবুজও দেখো সকলকে টাটা করছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর এই দেখো সবুজের বাবা কিন্তু গাড়িটা নিয়ে আসছে। তোমাদেরকে তো আমি কোনোদিনও গাড়িতে সবুজকে চাপানো দেখাতে পারি না। তো এই দেখো সবুজকে কিভাবে গাড়িতে চাপাই। অসুবিধা হয় ঠিকই, কিন্তু যেহেতু একটু অভ্যাস হয়ে গেছে, তো সবুজকে গাড়িতে বসিয়ে দিয়ে সকলকে টাটা বলে বাড়ি চললাম। তো তোমাদেরকেও টাটা। আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। দাদারও কিন্তু মন খারাপ হয়ে গেল, অর্ক, দিদি সকলেরই মন খারাপ হয়ে গেল, যেহেতু আজকে আমরা খুব মজা করেছি। টাটা।